ভিশন ডকুমেন্টের বাস্তবায়ন। মহারানী উদয়পুর থেকে শ্রীমন্তপুর সোনামুড়া পর্যন্ত অন্তর্দেশীয় জলপথ উন্নয়নের সূচনা। উদয়পুরে গোমতী নদীতে ড্রেজিং এর উদ্বোধন করলেন বিধায়ক অভিষেক দেব রায়। 2018 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির ভিশন ডকুমেন্ট একাধিক প্রতিশ্রুতি ছিল। এর মধ্যে জলপথে গোমতী ভায়া বাংলাদেশ হয়ে হলদিয়া ও কলকাতা বন্দরে যাওয়ার ব্যবস্থাপনারও প্রতিশ্রুতি ছিল। মহারানী উদয়পুর থেকে শ্রীমন্তপুর সোনামুড়া পর্যন্ত অন্তর্দেশীয় জলপথ উন্নয়নের সূচনা। সোমবার উদয়পুরে গোমতী নদীতে ড্রেজিং এর উদ্বোধন করলেন বিধায়ক অভিষেক দেব রায়। তিনি জানান, এটি ভিশন ডকুমেন্টের বাস্তবায়ন। আমাদের ভিশন ডকুমেন্টেও ছিল ডেভেলপমেন্ট অফ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার অফ গোমতী রিভার ফ্রম মহারানী টু সোনামুড়া। এটা আমাদের প্রস্তাবিত রুট, যেটা প্রোটোকল রুট, এটা আমাদের মহারানী থেকে শুরু হবে নদীর ড্রেজিংয়ের কাজ, খনন কার্য। এটা সোনামুড়া পর্যন্ত হবে 54 কিলোমিটার রাস্তা। তারপর সেটা দাউদকান্দি হয়ে আমাদের হলদিয়া এবং কলকাতা বন্দরে পৌঁছানোর একটা পরিকল্পনা গভর্নমেন্টের অনেক দিন আগে থেকেই ছিল। তো ভীষণ ডকুমেন্টও এটা আমাদের বলা হয়েছে। তো তারই কাজ আমাদের শুরু হতে যাচ্ছে। আমাদের এজেন্সি ফাইনালাইজ হয়েছে এবং আমাদের জেটিগুলো অলরেডি নির্মাণ হয়ে গেছে। একটা জেটি বাদে 7টা জেটি বোধহয় নির্মাণ হয়েছে, একটি বোধহয় আরও করতে হবে। তো আজ মহারানী থেকে এই ড্রেজিংয়ের কাজ শুরু হবে। এই কাজ শুরু হওয়ার পর জলপথে আমাদের ট্রান্সপোর্টেশনের একটা নতুন দিগন্ত খুলে যাবে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত, যেটা আমাদের বিভিন্ন পণ্য সামগ্রী আসার ক্ষেত্রে বন্দর থেকে সুবিধা হবে এবং আমাদের যাত্রীরা এখান দিয়ে আসা যাওয়া করতে পারবে। নতুন রুট একটা ওপেন হবে। বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে বাংলাদেশ তাদের সমস্যা থেকে বের হয়ে আসতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। যে পরিস্থিতি আছে, সেটা কোনো দেশেরই পরিস্থিতি সবসময় খারাপ থাকে না। তো বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, এটা তাদের ইন্টারনাল ম্যাটার, তাদের চলছে। সেটা আগামী কিছুদিনের মধ্যে সেটাও সমাপ্ত হবে। তো ইন্টারন্যাশনাল যে পলিসিগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের সরকার আসে যায়, সেগুলো কিন্তু চেঞ্জ হয় না। তো এগুলো আমাদের থাকবে। তাদের ইন্টারনাল ম্যাটার নিয়ে আমি কিছু বলতে চাই না, তবে আমাদের ইন্টারন্যাশনালি এই ম্যাটারগুলো সলভ করা হবে এবং যেটা প্রস্তাবের জন্য সেটা হবে। আমরা তো আশাবাদী। আমাদের নতুন রুট খুঁজে দিগন্ত ত্রিপুরা রাজ্য এবং নর্থ ইস্টার্ন জোন ত্রিপুরা রাজ্যের উপর ডিপেন্ডেন্ট হবে ইন টার্মস অফ লজিস্টিক হাব, ইন টার্মস অফ ট্রান্সপোর্টেশন। এটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি। প্রসঙ্গত উল্লেখ্য, 2022 সালে বাংলাদেশ থেকে জলপথে রাজ্যে পণ্য পরিবহনের ট্রায়াল রান অনুষ্ঠিত হয়। কিন্তু গোমতী নদীর গভীরতা কম হওয়ায় সেই পণ্যবাহী নৌকা মাঝপথে আটকে গিয়ে বিপত্তি সৃষ্টি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত অনেক কসরত করে সেই পণ্যবাহী নৌকাকে রাজ্যের জেটিতে আনা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।